আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, আমরা 6 মাস 1 বছর কাজ করতে করতে অনেকেই আমরা হাঁপিয়ে যাই, ডিমোটিভেট হয়ে যাই, কনফিউশনে পড়ে যাই যে কেন আমার চ্যানেলের মধ্যে ভিডিও ভাইরাল হচ্ছে না। 2026 সালে কোন নিয়মে কাজ করলে ভিডিও ভাইরাল হবে এবং সবথেকে মূল কথা হচ্ছে কি আমাদের চ্যানেলের মধ্যে কত নাম্বার ভিডিও ভাইরাল হবে। আজকের এই ভিডিও দেখলে সম্পূর্ণ তথ্য আপনি জানতে পারবেন। কত নাম্বার ভিডিও ভাইরাল হবে এবং কখন ভাইরাল হবে, কতদিন সময়ে একটা ভিডিও ভাইরাল হবে, অবশ্যই আপনি এই বিষয়ে সম্পূর্ণ একটা ধারণা পাবেন আজকের এই ভিডিও দেখলে। তো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই বিষয়ে সম্পূর্ণ একটা ধারণা পাবেন, আপনার কাজ করতে উৎসাহিত পাবেন এবং আপনি মোটিভেট হবেন। সো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন। আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। ইউটিউবে প্রথম শর্ত হচ্ছে কি, চ্যানেল ক্রিয়েট করার পরে আমাদের টাইমলি ভিডিও আপলোড করতে হবে এবং আপনার সুবিধা মতো আপনি কয়দিন পর পর ভিডিও দিতে পারবেন ইউটিউবে, অবশ্যই সেই নিয়মটা মেনে কাজ করতে হবে। কখনও সেই নিয়মটা ব্রেক করা যাবে না, ভাঙা যাবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। এখন অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে আমি তো অনেকেই নিয়ম মেনে কাজ করি, টাইমলি ভিডিও আপলোড করি এবং শিডিউল মেনে ভিডিও আপলোড করছি, তারপরও ভিডিও কোনো ভাইরাল হচ্ছে না। তাহলে কত নাম্বার ভিডিও আমার ভাইরাল হতে পারে? যদি আমরা এই বিষয়ে আলোচনা করি তাহলে অবশ্যই একটা কথা আমাদের অবশ্যই বুঝতে হবে যে ইউটিউবে কিন্তু কাজ করে কি অ্যালগরিদম সিস্টেম, পাশাপাশি হচ্ছে কি অডিয়েন্সের রেসপন্স। ধরেন কোনো চ্যানেল খুবই ভালো ভিডিও দিচ্ছে কিন্তু সেই ভিডিওগুলো অডিয়েন্সরা অল্প টাইম দেখে চলে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, ওই ভিডিওটা অ্যালগরিদমের কাছে সিগন্যাল দিচ্ছে যে এটা হচ্ছে একটা বাজে একটা ভিডিও, কিন্তু আদৌ কিন্তু বাজে একটা ভিডিও নয়। আবার দেখা যাচ্ছে কি যে অনেক খারাপ একটা ভিডিও মানুষ মজা করে প্র্যাঙ্ক করে দেখতেছে, প্র্যাঙ্ক করে করে ফুল টাইম দেখতেছে। এতে করে ইউটিউবের অ্যালগরিদম মনে করে কি এটা হচ্ছে একটা ভালো ভিডিও, কিন্তু আসলে কিন্তু সেই ভিডিওটা মানুষ মজা করে প্র্যাঙ্ক করে কমেডি করে উপহাস করে ভিডিওটা ফুল টাইম দেখেছে। এইটা হচ্ছে মূল বিষয়। ইউটিউবের অ্যালগরিদম কখনো কিন্তু দেখে না যে আপনি গরিব, আপনি ধনী, আপনার টাকা প্রয়োজন, আমার টাকা আছে, তার ভিডিও ভালো, তার ভিডিও হচ্ছে মজার ভিডিও, এগুলো দেখবে না। দেখবে হচ্ছে কি আপনার চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা কোন ভিডিওতে ভালো ওয়াচ টাইম দিচ্ছে, কোন ভিডিওতে ভালো অডিয়েন্স রিটেনশন পাচ্ছে। ওই ভিডিওটা যদি অ্যাটলিস্ট 55% ওপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসে তাহলে অবশ্যই ভিডিওটা কোয়ালিটিফুল বলে গণ্য করে ইউটিউব অ্যালগরিদম। তখন কিন্তু সেই ভিডিওটা আরও ইমপ্রেশন বাড়িয়ে দেয়, ফলে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। এইটা হচ্ছে ইউটিউবের প্রসেস, অ্যালগরিদমের সিস্টেম। তো অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আমি কবে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা যাতে অডিয়েন্সরা ফুল টাইম ওয়াচ টাইম দেয়, কোনো সময় যদি স্কিপ না করে, তাহলে অবশ্যই আপনি সেই ভিডিওটা র্যাঙ্ক করবেই করবে। এখন এই জিনিসটা পাওয়ার জন্য আপনার কত দিন সময় লাগবে, কত বছর সময় লাগবে, কত মাস সময় লাগবে, কত নাম্বার ভিডিও এটা হতে পারে, কেউ কিন্তু বলতে পারবে না। ইউটিউবে যত বড় বড় ইউটিউবার থাকুক না কেন, মিলিয়ন সাবস্ক্রাইব থাকুক না কেন, কোনো ইউটিউবার বলতে পারবে না যে আপনার চ্যানেলের মধ্যে এত নাম্বার ভিডিও ভাইরাল হবে, এত দিন পরে চ্যানেলটা গ্রো করবে। কোনো ইউটিউবার শিওরলি বলতে পারবে না যে এতগুলো ভিডিও দিলে ভিডিও র্যাঙ্ক করবে অথবা চ্যানেলটা গ্রো করবে। তবে একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে কি, যদি আপনি একটা ভিডিও ছাড়লেন, আপনার চ্যানেলের মধ্যে বয়স 1 বছর হয়ে গেছে কি 6 মাস হয়ে গেছে, ওটা দেখার সময় নাই। যখন আপনার চ্যানেলের মধ্যে একটা ভিডিওতে অডিয়েন্সরা নেগেটিভভাবে হোক বা পজিটিভভাবে হোক, যদি সেই ভিডিওতে ফুল টাইম ওয়াচ টাইম দেয়, তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে ওই ভিডিওটা আপনার র্যাঙ্ক করবে, ওইটা আপনার লক্ষাধিক ভিউজ হিট করবে। এখন এই জিনিসটা কত নাম্বার ভিডিও হতে পারে, 70, 80, 90, 100, 200, 500, এটা কিন্তু কেউ বলতে পারবে না। সো অবশ্যই আপনার মূল টার্গেট হচ্ছে কি ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে এবং কত নাম্বার ভিডিও আমার অডিয়েন্সরা ভিডিওটা ফুল টাইম দেখে, তাদের কাজে আসে, তারা কিছু শিখতে পারে, কিছু বুঝতে পারে বা কিছু বিনোদন পায়, এমন একটা ভিডিও বানালে অবশ্যই তারা ফুল টাইম দেখবে, ফলে ওয়াচ টাইম ভালো আসবে, এতে করে অডিয়েন্স রিটেনশন ভালো আসবে, এতে করে ইউটিউব অ্যালগরিদম মনে করবে এটা ভালো ভিডিও, তখন ইমপ্রেশন বাড়িয়ে দিয়ে বুস্ট আপ করে দিয়ে ভাইরাল করে দেবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য।
এখন এই জিনিসটা কত দিনে হবে, কত নাম্বার ভিডিও হবে কেউ বলতে পারবে না। এই জন্য এখানে ভিউজ কত আসলো, চ্যানেলটার মধ্যে ভিডিও এত হয়ে গেছে, কেন ভিডিও র্যাঙ্ক করছে না, এগুলো না দেখে চোখটা বন্ধ করে ইউটিউবে কাজ করতে হবে। এবং এখানে আপনি ভিডিও লাগাতার আপলোড করতে থাকবেন। বাই ডিফল্ট একটা ভিডিও আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে গেলে তখন অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসবে, ভিডিওতে ভালো ভিউজ আসবে, ওয়াচ টাইম ফিল আপ হবে, সাবস্ক্রাইবার গেইন হবে, চ্যানেলটা আপনি মনিটাইজ করতে পারবেন, সব কিছু কিন্তু এলিজিবল হয়ে যাবে। এইটা হচ্ছে ইউটিউবের প্রসেস। আপনার ভিডিও 400 হয়ে গেছে, ভিডিও 500 হয়ে গেছে, সাবস্ক্রাইবার 300-200 রয়েছে এখনও, কবে আমার এগুলো ফিল আপ হবে, কেন মনিটাইজ পাচ্ছি না আমি, এরকম ডিমোটিভেট হয়ে কাজ করলে কিন্তু কখনোই সম্ভব নয় আপনাকে দিয়ে ইউটিউবে কাজ করা। সো অবশ্যই ইউটিউবে চোখ বন্ধ করে কাজ করতে হবে, ভিডিও রেগুলার ছাড়তে হবে। কত ভিডিও হচ্ছে এটা দেখার সময় নাই, অবশ্যই এগুলো না দেখে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। এবং অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি চ্যানেলের মধ্যে কত নাম্বার ভিডিও ভাইরাল হয়, চ্যানেলটা কত দিনে র্যাঙ্ক করে, এটা কিন্তু কোনো এক্সপার্ট ইউটিউবার কিন্তু বলতে পারবে না। তবে আমি বলতে পারি যেটা আপনার চ্যানেলের মধ্যে সব থেকে বেস্ট ভিডিও হবে সেটাই কিন্তু চ্যানেলের মধ্যে র্যাঙ্ক করবে, ওই ভিডিওটা কিন্তু লক্ষাধিক ভিউজ নিয়ে আসবে, লক্ষাধিক সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারে, ওয়াচ টাইম ফিল আপ করতে পারে। এটা হচ্ছে আপনার ভাইরাল ভিডিও, সেটা যে কোনো পরিমাণে কিন্তু হতে পারে, 100, 150, 200, কোনো লিমিট নেই। আশা করি বুঝতে পেরেছেন এক্স্যাক্টলি বিষয়টা কী। তো যদি এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে থাকেন, কোনো হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।